আর সমাজের খবরে নজর রাখতেই হবে, কারণ বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের ঘটনায় সিআইডি তদন্ত করবে। এই বিস্ফোরণ কিভাবে হলো, বিস্ফোরক ছিল কোথা থেকে, সেই বিস্ফোরক এলো, কি হয়েছিল, তদন্ত করবে সিআইডি। জিয়াউল প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন ফোনে। জিয়াউল, কি খবর রয়েছে আমাদের কাছে? দেখো, এই মুহূর্তে এই যে বিজেপি নেতা দিলীপ দাসের বাড়িতে যে বিস্ফোরণ হয়েছিল, সেই ঘটনায় এখনো পর্যন্ত 3 জন আহত। তারপরে বিশাল পুলিশ বাহিনী সেখানে যায়। এই মুহূর্তে কিন্তু সিআইডি আধিকারিকরা সেখানে গেলেন এবং বোম ডিসপোজারের 3 আধিকারিক সেখানে গেলেন। ফলে এই কি ধরনের বিস্ফোরণ ঘটনা, কি ধরনের বিস্ফোরণ সেখানে মজুদ ছিল, কি ধরনের ব্লাস্ট হয়েছে, সবটাই নমুনা সংগ্রহ করার জন্য সিআইডি আধিকারিক এবং বোম ডিসপোজাল স্কোয়াড, ফরেনসিক্স টিম ঘটনাস্থলে রয়েছেন। জিয়াউল আমাদের সে কথাই বলছিলেন, এবং সিআইডি তদন্তকারীরা তারা রয়েছেন, তারা খুঁজতে চাইছেন আরো কোথাও এক্সপ্লোসিভ রয়েছে কিনা, তার জন্য বোম ডিসপোজাল স্কোয়াড রয়েছে। কিভাবে এক্সপ্লোশন, বিস্ফোরণ কিভাবে, তার সন্ধানে ঘটনাস্থলে সিআইডি টিম। জিয়াউল, কখন পৌঁছেছেন এরা, কোন কোন দিক খতিয়ে দেখছেন, এবং আশপাশ কি কর্ডন করে রাখা রয়েছে, অর্থাৎ আশপাশে যে বাড়ি রয়েছে সেই বাড়ির মানুষকে কি নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়েছে, কি হচ্ছে ওখানে? একদম, দেখো, 6:50 নাগাদ সিআইডির 1 আধিকারিক এবং বোম ডিসপোজারের 3 আধিকারিক সেখানে যায়। মূলত যে এলাকার মানুষের সঙ্গে কথা বলেন, কি ধরনের বিস্ফোরণ, কি ধরনের তীব্রতা ছিল, কতটা আওয়াজ ছিল, সেগুলো যেমন এলাকার মানুষকে জিজ্ঞাসা করছে এবং সেখান থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে। তার কারণ ইতিমধ্যেই এই যে বিজেপি নেতার দিলীপ দাস, তার স্পষ্ট দাবি তিনি এই বারুদের গন্ধ পেয়েছেন, কিন্তু সেখানে কোনো বোমা বা বিস্ফোরণ কিছু হয়নি। অন্যদিকে তিনি এটাও দাবি করেছিলেন যেখানে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, কিন্তু গ্যাস সিলিন্ডার সেখানে অক্ষত অবস্থায় ছিল। তাহলে যে বিভিন্ন রকম দাবি করা হচ্ছে, ঘটনাস্থলে পুলিশ যায়। এই মুহূর্তে কিন্তু সিআইডি আধিকারিক সেখানে গেছেন, এলাকার মানুষের সঙ্গে যেমন কথা বলছেন এলাকার মানুষের সঙ্গে, এবং কি ধরনের বিস্ফোরণ হয়েছিল, এবং দিলীপ দাসের সঙ্গেও তারা কথা বলছেন, এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা ছিলেন বাড়ির পাশাপাশি এলাকায়, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করছেন। ফলে কি ধরনের বিস্ফোরণ হয়েছে তার নমুনা সংগ্রহ করার জন্য এই মুহূর্তে সিআইডি আধিকারিকরা ঘটনাস্থলে গেছেন এবং সেখান থেকে নমুনা সংগ্রহ করছেন। কি ধরনের বিস্ফোরণ? ধন্যবাদ জিয়াউল, ধন্যবাদ। এবং আপডেট তোমার থেকেই নেব। ওখানে ঠিক সিআইডি আধিকারিকদের সঙ্গে সেখানে ফরেনসিক টিম রয়েছে, বোম ডিসপোজাল স্কোয়াড রয়েছে, এবং ফরেনসিক টিম কোনো তথ্য বা কোনো নথি কোনো কিছু সেখান থেকে উদ্ধার করতে পারলো কিনা সে খবর আমরা আপনাদের দেখাবো। এবং এই ঘটার পরেই এ নিয়ে রাজনৈতিক চাপানুতরও শুরু হয়ে গেছে, শুনুন। হিঙ্গলগঞ্জ বিধানসভা হাসনাবাদ পঞ্চায়েত যেখানে বিজেপির দখলে আছে, সেখানে খুব পরিচিত বিজেপি নেতা নিমাই দাস, সেই নিমাই দাসের ভাইয়ের বাড়িতে বোমা বিস্ফোরণ হয়ে গেল। গুরুতর জখমের খবর আসছে। ব্লাস্ট এতটাই জোরদার যে বাড়িঘর ভেঙে পুড়ে একসা হয়েছে, সব ছিটকে গেছে। কি ফেটেছে? বোমা। কার বাড়িতে? নিমাই দাসের আত্মীয়। এবার প্রশ্ন হচ্ছে, এখানে সিবিআই যাবে না, এনএসজি ঢুকবে না? এনএসজির ওই রোবোটিক ডিভাইস গুটি গুটি পায় এগোচ্ছে কি একটা যেন যন্ত্র, সেগুলো দেখা যাবে না? কারণ বিজেপির বাড়িতে ব্লাস্ট হয়েছে। নিমাই দাস অন্তত 35 বছর বিজেপি কর্মী। আমি 33 বছরের বেশি সময় ধরে নিমাই দাসকে চিনি। নিমাই দাস এলাকায় কত মানুষের কর্মসংস্থান দিয়েছেন। নিমাই দাসের সার্টিফিকেট নিতে গেলে ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশনে যান। সেই নিমাই দাসের ভাইকে আজকে তার বাড়িতে বোমা ফাটিয়ে সন্দেশখালী থেকে যে জিনিসপত্র উদ্ধার হচ্ছে শেখ শাহজাহানের, সেই পুরো ঘটনার গতিমুখকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূলকে ধন্যবাদ যে কলকাতার যে বাবুদের মানে উর্বর মস্তিষ্ক প্রসূত এই পদক্ষেপ, তাতে এই অঞ্চলের ভোটটা তারা আরো বাড়িয়ে দেবেন।